হরে কৃষ্ণ। পানিহাটিতে দধিচিরা উৎসব। দধিচিরা উৎসব কবে? 9 জুন। তাহলে 9 জুন আর 25শে জ্যৈষ্ঠ সোমবার হচ্ছে পানিহাটিতে দধিচিরা উৎসব। এই দধিচিরা উৎসব কেন হয়, কে করিয়েছিলেন বা কার উদ্দেশ্যে, কাকে দিয়ে এই উৎসব করিয়েছিলেন প্রভু, সেটা বলছে রঘুনাথ দাস গোস্বামী। কে ছিলেন রঘুনাথ দাস গোস্বামী? বলছে কৃষ্ণলীলায় যিনি রতিমঞ্জুরি ছিলেন অথবা ভানুমতি, কৃষ্ণলীলায় তার এই সখী ছিলেন ভানুমতি। সখী পরিচালনা দূতী শ্রী গৌরলীলায় রঘুনাথ দাস গোস্বামী রূপে আবির্ভূত হয়েছিলেন। কেন? এই প্রত্যেকেই যারা কৃষ্ণলীলায় ছিলেন তারা এই লীলায় মানে ওই লীলায় যত মানে নারী রূপে ছিলেন আর মানে গৌর রূপে সব সেই তারাই এই লীলায় ছেলে হয়ে এসছেন, তার প্রভুর সেবা বিধান করেছেন। বলছে আনুমানিক 1416 শতাব্দে হুগলি জেলার অন্তর্গত সপ্তগ্রাম রেল স্টেশন হইতে আদি সপ্তগ্রাম এর কিছু দূরে দক্ষিণে প্রাচীন সরস্বতী নদীর পূর্ব তীরে শ্রীকৃষ্ণপুর গ্রাম রঘুনাথ দাস গোস্বামীর আবির্ভূত হন। এই রঘুনাথ গোস্বামীর কথা কেন বললাম? এই রঘুনাথ গোস্বামী মানে প্রভু দণ্ড দিয়েছিলেন। কে? নিত্যানন্দ প্রভু। এই দণ্ড উৎসব, সেটাকে দণ্ড উৎসবও বলা হয়। সেই এখন চিরেদধির উৎসব বলে, কিন্তু এটা দণ্ড উৎসব অ্যাকচুয়ালি হচ্ছেন। এই রঘুনাথ গোস্বামীকেই প্রভু দণ্ড দিয়েছিলেন, তার জন্য এই কথাগুলো শ্রী মানে রঘুনাথ দাস গোস্বামীর কথা আমি বললাম। আর অনেক রঘুনাথ গোস্বামীর অনেক কথা আছে। রঘুনাথ দাস গোস্বামীর মানে ছোট থেকেই যখন মহাপ্রভুকে দেখেছিলেন, মহাপ্রভুর চরণে যাবেন সেই নিয়ে তার আকাঙ্ক্ষা। একটু বড় হলেন, একবার মহাপ্রভুর কাছে পালিয়ে চলে গেলেন। মহাপ্রভুর পালিয়ে চলে যাওয়ার জন্য মহাপ্রভুর তাকে বললেন, তুমি এখন বাড়ি যাও, বাড়ি গিয়ে তুমি বাবা মার সেবা করো, তারপরে মরকট বৈরাগ্য করো না, তারপর যখন সময় হবে তুমি অবশ্যই আমার মানে চরণের স্থান পাবে। মানে মহাপ্রভু পাঠিয়ে দিলেন। যখনই বাড়ি থেকে চলে যেতে চাইতো, তার প্রহরীগণ মানে ওনার বাবা লোক রেখে দিয়েছিল তাকে পাহারা দিয়ে রাখার জন্য। সেই পাহারা দিয়ে রাখার জন্য বাবা যখনই পালিয়ে যেত আবার লোকে ধরে নিয়ে আসতো। তখন বাবা মা মনে মনে চিন্তা করলেন তাকে বিয়ে দিতে হবে, সুন্দরী একটা মেয়ে দেখে বিয়ে দিলে তাহলে কিন্তু এ আর মানে পালাতে পারবে না, আবদ্ধ হয়ে যাবে সংসারে। সেই জন্য তারপরে কি বলছে দেখুন এখানে, মানে ইন্দ্র সম ঐশ্বর্য স্ত্রী অপ্সরা সম। বলছে ইন্দ্রের যত ঐশ্বর্য আছে তত ঐশ্বর্যদার, মানে বিশাল বড় ধনীর লোকের সন্তান হচ্ছে এই রঘুনাথ গোস্বামী। আর শ্রী অপ্সরার সম, এসব বান্ধিতে নারিল তার মনো, মানে এইসব জিনিসও তাকে বেঁধে রাখতে পারলো না, মানে রেখে পারছে না। যখনই মানে বেঁধে রাখছে চলে যাচ্ছে, থাকছে না। দড়ির বন্ধনে তারে রাখিতে কেমনে, জন্মদাতা পিতা নারে প্রবদ্ধ খণ্ডাইতে, চৈতন্যচন্দ্রের কৃপা হয়েছে ইহার, চৈতন্য প্রভুর মাতুল কে রেখিতে পারে। মানে যার চৈতন্য চরণে মানে স্থান পেয়েছেন বা মন সঁপে দিয়েছেন তাকে সংসারে কে বেঁধে রাখতে পারে। তাই মহাপ্রভুর কাছে যখন গেলেন, মহাপ্রভু তাকে এখন তোমার সময় হয়নি, তুমি যাও এই বলে পাঠিয়ে দিয়েছিলেন। তাই একদিন রঘুনাথ গোস্বামী বাড়িতে চলে এসছেন। আরও অনেক কাহিনী আছে রঘুনাথ দাস গোস্বামীর কথা, তাই বলেও শেষ করা যাবে না। তাই যেটা দণ্ড উৎসবের কথা সেটাই আমি আপনাদের কাছে ব্যক্ত করছি। শ্রী রঘুনাথ দাস গোস্বামী কী করিয়া সংসার হইতে মুক্ত হইবা চিন্তা করিতে লাগিলেন। বাড়িতে এসে ওইসব চিন্তা করছেন, কি করে সংসার হতে আমি মুক্ত হব। এমন সময় সংবাদ আসিল শ্রী নিত্যানন্দ প্রভু পানিহাটি শুভ বিজয় করিয়াছেন। মানে শুভ বিজয় মানে ওখানে আগমন করিয়াছেন, পানিহাটিতে মানে এসছেন, সেটা রঘুনাথ গোস্বামী মানে সংবাদ পেলেন। পতিত পাবন শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপা হইলেই সংসার মুক্তি সম্ভব বিচার করিয়া রঘুনাথ দাস গোস্বামী পানিহাটিতে গঙ্গার তীরে বৃক্ষমূলে পিণ্ডার উপরে ভক্তগণে পরিবেষ্টিত হইয়া প্রবেশন শ্রীমৎ নিত্যানন্দ প্রভুকে দর্শনপূর্বক দূর হইতে দণ্ডবত
প্রণতি জ্ঞাপন করিলেন। মানে ওখান বাড়ি থেকেই মানে যখন খবর পেলেন ওইখান থেকে মানে ছুটতে ছুটতে মানে প্রথমে গাড়ি, তারপরে ছুটতে ছুটতে এসে কোথায় আসলেন? পানিহাটিতে। পানিহাটিতে এখানে কে আছেন? নিত্যানন্দ প্রভু সব পার্শ্বদগণকে পিণ্ডার উপরে, মানে চৌবতের উপরে তাকে পিণ্ডা বলা হয়। চৌবত মানে একটা গাছ, দেখবেন ওখানে গেলেই আপনারা দেখতে পাবেন বট গাছের চারদিকে পুরো বাঁধানো, ওই উপরে শ্রীমন নিত্যানন্দ প্রভু বসে আছেন। সে কথাটা বললেন। একমাত্র উনি মনে মনে চিন্তা করলেন, একমাত্র নিত্যানন্দ প্রভু আছেন এই সংসার বন্ধন থেকে আমাকে মুক্ত করবেন। তাই এসব মানে আগে কিন্তু গুরু তথ্য মহাপ্রভুর কাছে যেহেতু আগে গেছিলেন, সেজন্য মহাপ্রভু কিন্তু কৃপা করেননি। তাই আমাদের সবসময় বলা হয় আগে গুরুকরণ করো, সদ্গুরুর আশ্রয় করো, তারপরেই ভগবানকে পাবে। তাই ভগবানকে প্রথমে ভগবান চরণে চলে গেছিলেন, কিন্তু প্রত্যাখ্যান করলেন। ভগবান বললেন যে না, মহাপ্রভু মানে ভগবান, মহাপ্রভু বললেন তুমি এখন সংসার আবার ফিরে যাও, বাবা মার সেবা করো, তারপরে তুমি অবশ্যই আমার চরণ পাবে। তার মানে কি, তুমি চলে যাও, এখানে এখন তোমার সময় হয়নি, মানে গুরুকরণ করে তারপরে আমার কাছে আসবে। যেটা আমরা দেখেছি ধ্রুবর বেলায়, ধ্রুব এরকম তপস্যা করছেন, কঠোর তপস্যা করছেন, কিন্তু প্রভু আসতে পারছেন না, বায়ু রোধ করে দিয়েছেন। দেবতারা বলছেন প্রভু আপনি ধ্রুবকে কি দর্শন দিন। তখন নারদ মুনিকে পাঠালেন, যাও তুমি ওকে দীক্ষা দান করো, কারণ দীক্ষা যতক্ষণ তুমি না দেবে ততক্ষণ কিন্তু আমি ওর করে দর্শন দিতে পারবো না। তাই যখনই নারদ মুনি দীক্ষা দিলেন, প্রভু তারপরেই আবির্ভূত হয়ে ধ্রুবকে কৃপা করলেন। সেরকম মহাপ্রভু যেহেতু মহাপ্রভুর কাছে আগে চলে গেছিলেন, রঘুনাথ গোস্বামী কিন্তু কৃপা করেনি। তাই উনি মনে মনে চিন্তা করলেন, সংসারের মুক্তি সম্ভব বিচার করিয়া রঘুনাথ গোস্বামী পানিহাটি গঙ্গার তীরে বৃক্ষ মূলের পিণ্ডার উপরে ভক্তগণের পরিবেষ্টিত হইয়া উপবিষ্ট শ্রীমান মহাপ্রভু নিত্যানন্দকে দর্শন করত দূর হইতে দণ্ডবত প্রণতি জ্ঞাপন করিলেন। দূর হতে কেন? দূরে, অনেক দূর থেকেই দণ্ডবত প্রণাম করছে নিত্যানন্দ প্রভুকে। কেন? সামনে যাওয়ার তার মানে সেই বল নেই, ভয়ে দূর থেকে প্রণাম করছেন। সেটাই এখন বলছেন, দূর হইতে দণ্ডবত প্রণতি জ্ঞাপন করিলেন। শ্রীমৎ নিত্যানন্দ প্রভুর কৃপা প্রদত্তিত হইয়া তাহাকে জোরপূর্বক নিজ সমীপে আকর্ষণ করত, তাহার মস্তকে পদ্ম স্থাপন করিলেন। বলছে তার মার্গে ওই যে নিত্যানন্দ প্রভুর পার্শ্বদগণ ছিলেন, বলছেন প্রভু দেখুন ওই যে আপনার ভক্ত এসছে, দূর থেকে আপনাকে প্রণাম করছেন। তখন বলছে বেটাকে ধরে নিয়ে আয় ওকে। মানে চোরা কেন বললেন? মানে চুরি করে তুমি আমার প্রভুর কাছে আগে গেছো, আমার কাছে না এসে তুমি আগে গেছো। মানে এখানে বোঝাতে চাইছেন গুরুতত্ত্ব আগে করতে হবে। নিত্যানন্দ প্রভু তো গুরুদেব, গুরুতত্ত্ব হচ্ছে নিত্যানন্দ প্রভু। সেজন্য বললেন আকর্ষণপূর্বক ওকে মানে একেতে প্রভু আকর্ষণ করছেন, আর ওকে দিয়ে ধরে নিয়ে এসে চলো প্রভুর কাছে চলো, সব পার্শ্বদন গুয়ে ওকে নিয়ে আসবেন। তাই বলছেন মস্তক পাদ তখন কি করলেন, যখন এনে দিলেন দণ্ডবত প্রণাম করলেন, সঙ্গে সঙ্গে তার মানে চরণ তার মস্তকে স্থাপন করলেন। তার মানে প্রভু যখন মস্তকে চরণ স্থাপন করলেন, মানে পা তুলে দিলেন, তাকে কৃপা করলেন। ওই মস্তকে পা তুলে দেওয়া মানেই প্রভু কৃপা করলেন। সেটাই বলছে মস্তকে পদ্ম স্থাপন করিলেন এবং রঘুনাথের মনোমত ভাব বুঝিয়া তাহার অভীষ্ট সিদ্ধির জন্য তাহাকে পার্শ্বদ বৈষ্ণবগণের সেবার ব্যবস্থা করিলেন। তখন মানে ওনার ভাব বুঝতে পারলেন, তখন আর রঘুনাথ গোস্বামী কিছু বলছেন না, তখন বললেন মানে সেবার ব্যবস্থা মানে করালেন ওনাকে দিয়েই। বলছে নিকটে না আইসে, তখন এটা বলছে নিকটে না আইসে চোরা ভাগ দূরে দূরে আজি লাগো পাইয়াছি দণ্ডিব তোমারে। বলছে ও চোরা তুমি দূরে দূরে ভাগছো, দূরে দূরে মানে চোরা কেন বললেন? যেহেতু চুরি করে মহাপ্রভুর কাছে আগে গেছিলেন, সেজন্য নিত্যানন্দ প্রভু বললেন মানে চোরা, সে তুমি দূরে দূরে ভাগছো, মানে দূর থেকে যেহেতু নমস্কার দণ্ডবাদ প্রণাম করেছেন, সে দূরে দূরে ভাগছো সেটা বললেন। আজকে দণ্ডিব তোমারে বলছে, তখন কি বললেন? প্রভু আপনি যা দণ্ড দেবেন তাই আমি মাথা পেতে নেব। রঘুনাথ দাস গোস্বামী তখন বললেন
বলছে দধি চিরা ভক্ষণ করাও মোর গণে, শুনিয়া আনন্দ হইল রঘুনাথের মনে। বলছে যখনই বলল আমার এই যত গণ আছে সবাইকে দধি চিরা ভক্ষণ করাও, তখন খুব রঘুনাথ গোস্বামী খুব আনন্দ পেলেন। তাই বলছে শ্রী রঘুনাথ দাস গোস্বামী শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপা নির্দেশে পানিহাটিতে যে উৎসব করিয়াছিলেন তা আজও পানিহাটি চিরাদধি উৎসব নামে খ্যাত হয়েছেন। বলে যে দণ্ড দিয়েছিলেন আজও অবধি সেই মানে কবে সেই দিন চলে গেছেন, প্রতি বৎসরই এই দিনেই এই দধিচিরা উৎসব হয়। উক্ত উৎসবে স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তাহারাই অভিন্ন প্রকাশ মূর্তি শ্রীবন নিত্যানন্দ তাহার পার্শ্বদগণ গঙ্গার তীরে যমুনা পুলিনে জ্ঞানে ভোজন লীলা করিয়াছিলেন। বলছে যমুনার পুলিনে তারা ভোজন লীলা করিয়াছিলেন। শ্রীমৎ মহাপ্রভু শ্রীমৎ নিত্যানন্দ প্রভু তাহার পার্শ্বদগণ ব্রাহ্মণগণ এবং অগণিত নরনারী মহোৎসব পূর্বক দধি চিরা সেবন করিয়া পরম সন্তোষ লাভ করিয়াছিলেন। সবাই মিলে শ্রীমৎ মহাপ্রভু যখন মানে সবাইকে দণ্ড দিলেন, শ্রীমৎ মহাপ্রভু মানে নিত্যানন্দ প্রভু তখন কোথায় ছিলেন? পুরুষোত্তম ধামে ছিলেন, পুরীতে ছিলেন। তাই মানে নিত্যানন্দ প্রভুর যখনই ডাকলেন সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভুর ডাকতেই মহাপ্রভু এখানে চলে আসলেন। তাই একসঙ্গে তারা সবাই মিলে ভজন করলেন। এই রূপ সেবার সুযোগ লাভ করা কম সৌভাগ্য হয় না। বলছে এই রূপ মানে উৎসব করা সবার ভাগ্যে হয় না, সেটা রঘুনাথ দাস গোস্বামীর ভাগ্যে হয়েছিল। শ্রী রঘুনাথ দাস গোস্বামীর পরদিবস রাঘব পণ্ডিতের মাধ্যমে শ্রীমৎ নিত্যানন্দ প্রভুর পাদপদ্মে কি করিয়া শীঘ্র সংসার বন্ধন হইতে মুক্তি এবং চৈতন্য পাদপদ্ম লাভ হইবে। বলছে মানে যেদিনকে উৎসব হলো, বিশাল উৎসব, যারা যখন শুনতে পেলেন যে এই উৎসব মানে ওখানে দধি চিরা বিক্রি হবে, সবাই মাথায় করে নিয়ে আসছে। আর এ বলে দিতে যত আছে সবাই নিয়ে আসো, সেই গ্রামকে গ্রাম সবাই আসছে, সবাই ওখানে এসে ওই প্রসাদ মানে বিক্রি করছে। এবং নিত্যানন্দ প্রভু বলছে পার্শ্বদগণকে বলে দিয়েছে যারা বিক্রি করতে এসছে তাদেরকেও বলো থেকে যেতে, সবাই প্রসাদ পাবে সবাই। তাই ওইখানটায় ওই উৎসব সবাই প্রসাদ পেলেন, যারা যত লোক এসছেন সবাই প্রসাদ পেয়েছেন। তারপর দিবস কি বলছেন? তারপর দিবস হচ্ছে কি করে এই সংসার বন্ধন মুক্ত হবে, কার সাথে আলোচনা করলেন? রাঘব পণ্ডিতের সঙ্গে। এই রাঘব পণ্ডিত, ওইখানে রাঘব পণ্ডিতের আপনারা গেলে দর্শন করতে পারবেন। রাঘব পণ্ডিতের মানে মন্দির আছে, একটুখানি দূরেই হচ্ছে রাঘব পণ্ডিতের মন্দির, সেটাই ওখানে বলছে। রঘুনাথ দাস গোস্বামী পর দিবস রাঘব পণ্ডিতের মাধ্যমে শ্রীমৎ নিত্যানন্দ প্রভুর পাদপদ্মে কি করিয়া শীঘ্র সংসার বন্ধন হইতে মুক্তি এবং চৈতন্যের পাদপদ্ম লাভ হইবে অত্যন্ত কাতরভাবে নিবেদন করিলেন। কাকে কাতর নিবেদন করলেন? মানে এই রাঘব পণ্ডিতকে নিবেদন করলেন। কৃপার সমুদ্র শ্রী নিত্যানন্দ প্রভুর রঘুনাথের মস্তকে পাদপদ্ম স্থাপন করত বলিলেন। মানে ওই যে আবার মানে মস্তকে পাদপদ্ম স্থাপন করিলেন। তারপরে এখানে কি বলছে দেখুন, তুমি যে করাইলে এই পুলিন ভোজন, তোমারও কৃপা করি গৌর কৈলা আগমন। নিত্যানন্দ প্রভু বলছেন তুমি যেই পুলিন ভোজন করালে, সবাইকে ভোজন করালে, তোমার এই ভোজনের জন্য তোমার কৃপা করি গৌর কৈলা আগমন, গৌর হরি নিজে এখানে আগমন করেছেন, সেটাই বলছেন। তুমি করাইলে যে এই পুলিন ভোজন, তোমারও কৃপা করি গৌর করিল আগমন। কৃপা করি কৈলা চিরা দধি দুগ্ধ ভোজন, নিত্য দেখি রাত্রে কৈলা প্রসাদ ভক্ষণ। তোমা উদ্ধারিতে গৌর আইলা আপনে, ছুটিল তোমার যত বিঘ্ন আদি বন্ধনে। তোমার যত বিঘ্ন এবং বন্ধন ছিল সব তোমার ঘুচে গেল, সেটাই বলছেন। ছুটিল তোমার যত বিঘ্ন আদি বন্ধনে, স্বরূপের স্থানে তোমা করিবে সমর্পণে, অন্তরঙ্গ ভূত্ব বলি রাখিবে চরণে।
বলছে স্বরূপের চরণে তোমাকে সমর্পণ করবে, নিজের বলেই তোমাকে আদরে রাখবে। নিশ্চিত হইয়া যাহ আপন ভবন, অচিরে নির্বিঘ্নে পাবে চৈতন্যচরণ। বলছে তুমি নির্ভয়ে তুমি সংসারে যাও, অবশ্যই অচিরে নির্বিঘ্নে পাবে চৈতন্যচরণ। কে বললেন? শ্রীমৎ মহাপ্রভুর দ্বিতীয় শরীর নিত্যানন্দ প্রভু। এই কথা রঘুনাথ গোস্বামী প্রভু বললেন। এই কথাগুলো চৈতন্য চরিতামৃতেতে কথাগুলো রয়েছেন। তাই রঘুনাথ গোস্বামী শ্রী রাঘব পণ্ডিতের সহিত পরামর্শ অন্তরে বৈষ্ণবগণকে যথাযোগ্য দক্ষিণা পূজা বিধান করিলেন। যত বৈষ্ণবগণ এসেছিলেন সবাইকে ভোজনের পরে পূজা বিধান করিলেন, পুজো করে তাকে দক্ষিণা দিলেন। কেন? ভোজন করালে তাদের দক্ষিণা না দিলে কিন্তু তার সেই কার্য সিদ্ধি হয় না। শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপালাভ করিয়া শ্রী রঘুনাথ দাস গোস্বামী কৃতার্থ হইলেন। তিনি গৃহে প্রত্যাবর্তন করত আর গৃহাভ্যন্তরে প্রবিষ্ট হইলেন না। বলছে ওইখান থেকে গিয়ে যেহেতু নিত্যানন্দ কৃপা করেছেন, ওখানে গৃহেতে ভেতরে আর থাকলেন না, গিয়ে বাড়ির ভিতরে আর প্রবেশ করলেন না। গৃহেতে প্রত্যাবর্তন আর গৃহাভ্যন্তরে প্রবিষ্ট হইলেন না। বহির্বাটি দুর্গা মণ্ডপে শয়ন করিয়া রইলেন। একটা পাশে দুর্গা মন্দির ছিল, সেই দুর্গা মন্দিরের নাট্য মন্দিরে ওখানে সবসময় শুয়ে থাকতেন। প্রহরীগণ সর্বদা জাগ্রত হইয়া রঘুনাথকে পাহারা দিতেন, সব সময় পাহারা দিতেন যে পালিয়ে না যায়। গৌড় দেশের ভক্তগণ শ্রীমৎ মহাপুর দর্শনের জন্য নীলাচলে যাইছে শুনিয়া রঘুনাথ যাইতে পারিলেন না ধরা পরিবার ভয়ে। বলছে সবাই যাচ্ছে, সবাই প্রহরীগণ জেগে আছেন, তাই সে যেতে পারলেন না। একদিন রাত্রি শেষে শ্রী রঘুনন্দন আচার্য রঘুনাথের নিকট আসিয়া বলিলেন, উনি যাবেন পুরীধামে, তাই সেই খবর দিয়ে ওনার সাথে তখন ওই রাত্রিবেলা পালিয়ে চলে গেলেন। তাই আজকে সেই দণ্ড উৎসব কবে? আপনারা অবশ্যই এই দণ্ড উৎসবে যাবেন। দণ্ড উৎসবে আরও অনেক কথা আছে, রঘুনাথ গোস্বামীর কথা বলে শেষ করা যাবে না, এত তার বৈরাগ্য। আমরা তার কথা কত শুনেছি। এই স্বরগোস্বামীর কথা বলি, যাদের নাম করলেই বিঘ্ন বিনাশং। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই দাস রঘুনাথ। 6 গোস্বামীর 1 গোস্বামী হচ্ছে এই দাস রঘুনাথ। দেখুন কি ছিল, কোথায় ছিল, আর এই স্বরগোস্বামীর স্থান পেয়ে গেলেন। বলছি মহাপ্রভু কথিত আছে, মহাপ্রভু ওই ভোজন করে ওই পিণ্ডার উপরে বসেছিলেন। শ্রীমৎ নিত্যানন্দ প্রভু আরও যত পার্শ্বদগণ ছিলেন, গঙ্গার ওপারটা দেখে মহাপ্রভু বলছেন, এই যে আমরা যে এখন কন্যাকুল স্টেশন দেখি, হাওড়া থেকে আসলে কন্যাকুল স্টেশন পরে, ব্যান্ডেল থেকে সারাপল্লি থেকে গেলে কন্যাকুল স্টেশন পরে, তখন ওই মহাপ্রভু জিজ্ঞেস করছেন আঙ্গুল দিয়ে, বলছে ওইটা কোন নগর, কোন নগর জিজ্ঞেস করেছে। মহাপ্রভু যেহেতু কোন নগর জিজ্ঞেস করেছে, সেই কথা অনুসারেই আমরা এখন তার সেই নাম করি কোন্নগর। কোন্নগর স্টেশন আছে, কোন্নগর, এই কথাটা ওই থেকেই প্রচলিত হয়েছে। আর একটা হচ্ছে, যখন রামকৃষ্ণদেব, আপনারা গেলে দেখতে পাবেন পানিহাটিতে তার একটা ছোট্ট ঘর আছে, ঘাটের পাশেই এই রামকৃষ্ণদেবের ঘর আছে। যখন রামকৃষ্ণদেব এই যক্ষায় আকৃষ্ট হয়েছেন, ঝলকে ঝলকে তখন মুখ দিয়ে রক্ত পড়ছে, খুব কষ্ট পাচ্ছে, মাকে যখন বললেন, মা এবার আমাকে তুমি মুক্ত করো, আমি আর এই জ্বালা সহ্য করতে পারছি না, তখন কি বলেছিলেন, আমি তো মুক্ত করার মালিক নয়, তখন বলছে কে তাহলে মালিক? বলছে গোবিন্দ হচ্ছে আমার মালিক, তাই গোবিন্দর চরণ তুমি শরণ নাও। বলছে তাহলে তোমাকে যে এতদিন ভজনা করলাম, তাতে কি হয়েছে? এখানকার বৈভব তোমাকে আমি দিয়েছি, কিন্তু উদ্ধার করার মালিক আমার গোবিন্দ, সেই তোমাকে উদ্ধার করতে পারবে। তাই যখন উনি বুঝতে পারলেন, তখন এই পানিহাটিতে জানে মহাপ্রভু বা নিত্যানন্দ প্রভুই হচ্ছে আমার ভগবান, স্বয়ং ভগবান। তাই এখানটা পানিহাটিতে আসতেন, উনি ওই পানিহাটিতে পাশেই একটা ঘর আছেন, উনি এসে থাকতেন এবং ওখানে এসে গড়াগড়ি দিতেন সবসময়। যখন খুব কষ্ট হতো এই ওই যক্ষাতে, তখন কিন্তু ওই গড়াগড়ি দিতেন আর ওখানকার এসে মাটি খেতেন, বহুদিনই ওখানে আসতেন যেতেন। তাই আপনারা অবশ্যই যাবেন এই পানিহাটি মহা উৎসবে।
ওখানে গেলে কিন্তু নিত্যানন্দপুর কৃপা অবশ্যই আপনারা পাবেন, গৌরহরির কৃপা পাবেন। তাই মানে পানিহাটি উৎসব এবং তাহলে যেটা বললাম 9 জুন সোমবার হচ্ছে পানিহাটি উৎসব। আপনারা যাবেন, ওখানে গিয়ে ভক্তি অর্জন করবেন এবং পুজো দেবেন, দধি চিড়া দিয়ে পুজো দেবেন। নিজেরাই ওখানে পুজো দেওয়া যায়, ওখানে কোনো ব্রাহ্মণও লাগে না। নিজেরা যা নিয়ে গেলেন ওখানটায় সেই করে ভোগ করে আম কাঁঠাল যা নিয়ে যাবেন, সন্দেশ দুধ যা নিয়ে ওখানে ভোগ লাগালেন, নিজেরাই ভোগ লাগালেন, নিজেরা মনে মনে মানে তাহার নিবেদন করলেন, বাস তারপর সবাই প্রসাদ পেলেন, সবাই যে যার চলে আসলেন। ওখানে কিন্তু ওখানে কোনো রকম ব্রাহ্মণ লাগে না। তাই আপনারা অবশ্যই যাবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।